সো হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। দেখো, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, মানে কন্ডিশন, শর্ত থাকে যে সেন্টেন্সগুলোতে, এগুলো বিশেষ করে যদি দিয়ে শুরু হয়। সেন্টেন্সগুলো, কন্ডিশনাল সেন্টেন্সগুলো যদি দিয়ে শুরু হয়। যেমন কি বলতো, ওই যে বিভিন্ন গানে আছে না, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, বা যদি কাগজে লেখো নাম। এই যে সেন্টেন্সগুলো, আমরা এমনি ডেলি লাইফে অনেক যদি দিয়ে কথা বলি, যদি তুমি আসো তাহলে আমি যাব, তাই না? তো এই যে সেন্টেন্সগুলো, এইগুলো অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো ইফ দিয়ে যুক্ত থাকে। এগুলো স্পোকেনে তো লাগেই, প্লাস তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে সেখানেও এগুলো জিজ্ঞেস করা হয়। ওকে, সো আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের অনেক অভিনন্দন। সবার বছরটা খুব ভালো কাটুক। দেখো, আমরা ক্লাসে ফিরে আসি। কন্ডিশনাল সেন্টেন্সগুলো বেসিক্যালি চারটা টাইপের হয়। ওকে, মন দিয়ে শুনবে। আজকে আমরা চারটা টাইপের মধ্যে দুটো আলোচনা করব। প্রথম দুটো, যেগুলোকে আমরা প্রেজেন্ট কন্ডিশনালও বলি। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল, হয়েছে। সেকেন্ড ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড, দেন থার্ড কন্ডিশনাল। গট ইট? এই চারটা টাইপের কন্ডিশনাল সেন্টেন্স হয়। আমরা আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। এগুলোকে প্রেজেন্ট কন্ডিশনাল বলে, এগুলোকে পাস্ট কন্ডিশনালও বলে অনেক ক্ষেত্রে। প্রথম দুটো আলোচনা শুরু করা যাক। একদম মন দিয়ে দেখবে, ওকে, একদম মন দিয়ে। প্রথম দেখো, জিরো কন্ডিশনাল। জিরো। নাও দ্য কোশ্চেন কামস দ্যাট হোয়াই ডু উই কল দিস কন্ডিশনাল অ্যাজ জিরো কন্ডিশনাল? বিকজ এখানে আমরা জেনারেল ট্রুথকে দেখব। মানে ধরো, যেসব কথাবার্তাতে ইউনিভার্সালি ট্রু কথাগুলো আছে, যেমন ধরো আমি জলকে যদি তুমি জলকে তাপ দাও তো এটা ফুটবে, যদি তুমি বরফে তাপ দাও এটা গলে যাবে। এটা তো একদম চিরন্তন সত্য, তাই না? এই ধরনের সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। এর মধ্যে কোনো কন্ডিশনালের রুল নেই, সিম্পল থাকে। দেখো কেমন হয়। ইফ উই, মন দিয়ে দেখবে, ইফ উই হিট আইস, যদি আমরা বরফে তাপ দিই এটা কি হবে? ইট মেল্টস। বুঝতে পারছো? এরকম করে হয়। আচ্ছা, এদিকে একটু লক্ষ্য রাখো। এই যে ইফ কন্ডিশনাল, এর একদিকে রিজন থাকে, কারণ থাকে, একদিকে ফলাফলটা দেওয়া থাকে। যদি দিয়ে ধরো আমার রিজন আছে, এদিকে তার রেজাল্টটা আছে। ধরতে পারছো? আর এখানে হয় কি, ইফ দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্সটা থাকে সেখানেও আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করি। এটা একটু ভালো করে লক্ষ্য রাখো। আর এ পাশটাতে ওই কমা একটা থাকে, কমার পরেও সিম্পল প্রেজেন্ট থাকে। বুঝতে পারলে? এই দুটো জিনিসকে আমাদের একটু মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট, এই টেন্সটা ইউজ হয় জিরো কন্ডিশনালে। এই ইফ উই হিট ওয়াটার, যদি আমরা জলকে তাপ দিই, ইট, এখানে বাষ্প হয় তো ইট এভাপোরেটস। ইট হচ্ছে এভাপোরেটস। বুঝতে পারছো? সেকেন্ডলি ধরো, যদি তুমি কেয়ারফুলি কোনো বইপত্র পড়ো তো তুমি নলেজ গেইন করবে। এটাও তো ইউনিভার্সালি একটা ফ্যাক্ট, তাই না? তাহলে কি বলতে পারি? ইফ ইউ রিড কেয়ারফুলি। তোমরা নিজেদের থেকে কিছু এক্সাম্পল ভাবো, কমেন্ট করে যাও। ওকে, ইফ ইউ রিড কেয়ারফুলি, কমা দিবে, ইউ গেন নলেজ। OWLEDGE। গট ইট? দেখো, এদিকেও প্রেজেন্ট আছে, সিম্পল প্রেজেন্ট, এদিকটাও সিম্পল প্রেজেন্ট আছে। দেখলে? এরকম করে হয়। তাহলে জিরো কন্ডিশনাল কি দেখব না, যে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইউনিভার্সালি ট্রু যেগুলো, সেই সব স্টেটমেন্টগুলো বলি, সেইগুলোকে আমরা জিরো কন্ডিশনাল বলবো। বোঝা যাচ্ছে? দুদিকেই প্রেজেন্ট থাকবে। যদি পরীক্ষাতে পড়ে এদিকে এরকম প্রেজেন্ট আছে আর সেটা ইউনিভার্সালি ট্রু বোঝাচ্ছে, তাহলে ওদিকটাও সিম্পল প্রেজেন্টই রাখবে। পরিষ্কার হয়েছে? পরেরটাতে যাই। পরেরটা, যখন ফার্স্ট কন্ডিশনালটা দেখবে তখন এটা আরও ক্লিয়ার লাগবে। দেখো, ফার্স্ট কন্ডিশনালটা শুরু করি। ফার্স্ট কন্ডিশনাল, না, এইগুলো সব কিন্তু প্রেজেন্ট কন্ডিশনাল হিসেবে ট্রিট হয়, মানে এই জিরো আর ফার্স্ট। এখানে হয় কি,
আমি কোনো কিছু একটা বললাম, সেটা হতে পারে নাও হতে পারে। যদি তুমি আসো তাহলে আমি যাব, মানে তুমি যে আসবে এটাও শিওর নয়, আবার তুমি এলে আমি যাব, যেতেও পারি, আবার পরিস্থিতি এমন হয়ে গেলে হয়তো নাও যেতে পারি, তাই না? তাহলে দেখো এখানে দেখলাম যে দুটো একদম ইউনিভার্সালি ফ্যাক্ট, মানে হবেই হবে, এটা হলে এটা হবেই। এখানে কিন্তু সেটা হচ্ছে না। বলছি যে তুমি ভালো করে পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে, নাও হতে পারে, কোশ্চেন আনকমন চলে এলো। যেমন এসএসসি পরীক্ষাটা দেখো, সব শেষ হয়ে গেল। এনিওয়ে, তো ফার্স্ট কন্ডিশনাল হয় কি, এদিকটাতে আমাদের সিম্পল প্রেজেন্ট থাকবে। সিম্পল প্রেজেন্ট দেখো, ইফ ইউ কাম, আমি তাহলে যাব, তাহলে কি করব, আই শ্যাল গো বা আই উইল গো, হয়েছে? তুমি যদি আসো আমি হয়তো যেতে পারি, এরকম সেন্সেও হয়, তাহলে কি করব, সেখানে করব আই মে গো, হয়েছে? আই উইল গো করতে পারি। পরিষ্কার হচ্ছে? আচ্ছা, আবার দেখো, ইফ ইউ ধরো বললাম যে যদি তুমি এই প্রশ্নটা পড়ো তাহলে পরীক্ষাতে এটা পাবে, নাও পেতে পারে, তাই না? এগুলো তো মানে একদম 100% শিওর, ইউনিভার্সালি ট্রু নয়, যেটা হবেই হবে, পড়বেই পড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনালকে ইউজ করব। গট ইট? যদি তুমি তাকে প্রপোজ করো তো সে সেটা অ্যাকসেপ্ট করবে, কোনো গ্যারান্টি নেই, তো নাও হতে পারে। এইগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওই যে যদি কাগজে লেখো নাম, যদি হই চোর কাটা, এগুলো কোনো ইউনিভার্সালি ফ্যাক্ট নয়, মানে ইউনিভার্সালি ট্রু নয়, অ্যাকসেপ্টেড নয়, তাই তো? বোঝা যাচ্ছে কি দুটোর পার্থক্য? তাহলে হয় কি, ইফ ইউ প্র্যাকটিস দিস কোশ্চেন, যদি তুমি এই কোশ্চেনটাকে প্র্যাকটিস করো, ইউ মে গেট ইট ইন দ্য এক্সাম, তুমি হয়তো এটা পাবে, বুঝতে পারলে? গেট ইট ইন দ্য এক্সাম, বুঝতে পারছো? দেখো মন দিয়ে কিন্তু শুনতে হবে, দেখো এদিকে আমরা এখানে যেমন দেখেছিলাম টেন্স কি, সিম্পল প্রেজেন্ট দুদিকেই, কমার দুদিকেই। এখানে দেখবো কি, একদিকে প্রেজেন্ট হচ্ছে, দেখো একদিকে প্রেজেন্ট হচ্ছে, ইফ ইউ প্র্যাকটিস, V1 বসছে, সিম্পল প্রেজেন্ট। অন্যদিকে কি হচ্ছে দেখো, এই যে কমার পরেরটাতে, মানে ইফ দিয়ে যে ক্লজটা আছে সেখানে আমরা দেখব সিম্পল প্রেজেন্ট, বুঝতে পারছো? আর ওদিকে কমার পরে, এই যে কমাটা হচ্ছে, কমার পরে কি দেখব, সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, মে, ক্যান এসব বসতে পারে, ধরতে পারছো কি? এইসব বসবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বসতে পারে, উইল বসতে পারে, মে বসতে পারে, ক্যান বসতে পারে, প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এগুলো তো মডাল, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এই দুটো ক্লিয়ার হয়েছে কি? একদম পরিষ্কার করে বলো, ধরতে পারছো? যদি সে আসে তাহলে আমি তার সঙ্গে যাব, যদি সে আসে, ইফ হি কামস, সিম্পল প্রেজেন্ট আছে, যদি সে আসে, ইফ হি কামস, তাহলে কি বল, আমি তার সঙ্গে যাব, আই শ্যাল গো উইথ হিম, বুঝতে পারছো ব্যাপারটা? যদি তুমি এটা মন দিয়ে দেখো তাহলে শিখে যাবে। বলো এটা কোনটাতে ফেলাবো? যদি তুমি দেখো তুমি শিখে যাবে। এবার দেখো এখানে আমরা ফার্স্ট কন্ডিশনালি ফেলাবো, কেন বলো তো? যে একদম 100% এরকমটা হয় না, কিছু না কিছু একটু গ্যাপ থেকেই যায়, বুঝতে পারছো তো? তো এটা যেমনই ইউনিভার্সালি একদম ফ্যাক্ট, যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে যাবে, এগুলো ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই না? তুমি যদি রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো তাহলে তোমার তাপ লাগবে, গা গরম হয়ে যাবে, এটা তো ইউনিভার্সালি ফ্যাক্ট, বোঝা যাচ্ছে তো দুটোর পার্থক্য? তাহলে আজকে আমরা এই দুটো শিখলাম, পরের ক্লাসে দুটো শিখব। যেটুকু শিখলাম সেটুকুকে একটু সাম আপ করে নিই, হচ্ছে একটু সারসংক্ষেপ দেখে নিই। ফার্স্ট দেখলাম জিরো, আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল দেখলাম। জিরো কন্ডিশনাল কি দেখলাম, যেগুলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ট্রুথ সেইগুলোকে আমরা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে ফেলাবো। যেমন হচ্ছে এই তাপ দিলে জল বাষ্পীভূত হয়, বরফ গলে যায়, এগুলো একদম ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, দুদিকেই সিম্পল প্রেজেন্ট থাকে। এখানে হয় কি, একটা প্রেজেন্ট হবে আর একটা হতে পারে নাও হতে পারে,
ধরতে পারছো? যদি তুমি তাড়াতাড়ি যাও বাসটা পেয়ে যেতে পারো। ইফ ইউ গো কুইকলি ইউ মে গেট দ্য বাস। বুঝতে পারছো? বা ইউ উইল গেট দ্য বাস করতে পারি। ইউ উইল গেট দ্য বাস, ইউ মে গেট দ্য বাস। তুমি হয়তো বাসটা পেয়ে যাবে বা তুমি বাসটা পেয়ে যাবে। উইলের মধ্যেও কিন্তু সিওরিটি নেই। বুঝতে পারছো? একদম ক্লিয়ার হয়েছে কি দুটোর মধ্যে? এটা একদম 100% ক্লিয়ার থাকবে, সত্যি থাকবে। এটা হতে পারে, নাও হতে পারে। এটা 100% হবে। যদি এটা করো তাহলে এটা 100% হবে। এখানে কি যদি এটা হয় তাহলে ওটা হতে পারে, নাও হতে পারে। পরিষ্কার হয়েছে? বলো যদি এটা পরিষ্কার হয়েছে তো কমেন্টে এটার একটা এক্সাম্পল লিখে যাও। ধরা গেছে? আর পরের ক্লাসটাতে আমরা এই সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। হয়েছে? এইগুলোকে পাস্ট কন্ডিশনাল বলে। এই দুটো যেমন তোমরা প্রেজেন্টের উপর দেখলে, ওটা পাস্টের উপর যাবে। ওটা আরও ইন্টারেস্টিং হবে, হেভি লাগবে। বুঝতে পারছো আশা করি? বোঝা গেছে? বেশ, তাহলে প্র্যাকটিস করো। আর দেখি যদি এক্সারসাইজ কিছু দিতে পারি, চেষ্টা করব যে পোস্টগুলো দেওয়া হয় তার মধ্যে এগুলোকে মেনশন করার। তাহলে হয়তো একটু প্র্যাকটিসটা ভালো করে হবে। এই অবধি হয়েছে? তাহলে ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো। অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, সরি ফর দ্যাট। আর কি বলবো, পরের ক্লাসগুলো এবার জেনারেলি হতে থাকবে, মানে অ্যাকর্ডিংলি যেমন হতো তেমন অ্যাজ ইউজুয়াল হতে থাকবে। তো সঙ্গে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। হয়েছে? আর অনেকে লাইভ ক্লাসের কথা বলছিলে, যদি তোমরা চাও তো কমেন্টে জানাও যে হ্যাঁ লাইভ ক্লাস করতে চাই, তাহলে অবশ্যই শুরু করে দেবো। হয়েছে? মোটামুটি সমস্ত ইকুইপমেন্টস রেডি হয়ে গেছে, তো শুরু করে দেওয়া যাবে। তোমরা জানিও তাহলে। ওকে, বাই। আর কেমন লাগলো, কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানিও। পরিষ্কার? চলো বাই।